আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে ঘোষণা দিয়েছেন। অতএব ঢাকা ৭ আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আমরা এই আসনটি আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। ওই দলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন, এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটাই বাংলাদেশ, এটাই আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যার বক্তব্য শুনতে এসেছেন, আজকের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না এবং হতে দেওয়া হবে না, কোনো বৈষম্য হবে না, হতে দেওয়া হবে না, কোনো আধিপত্যবাদের সামনে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ মাথা নত করবে না ইনশাআল্লাহ। অতএব 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। আমাদের প্রিয় ভাই এনায়েত ভাইকে দাঁড়িপাল্লায় জয়যুক্ত করতে হবে। আমরা পারবো তো নাকি? তাহলে স্লোগান দিয়ে শেষ করে দেই। যেই স্লোগান শুনে আগের জালেমের বুক কাঁপতো, নতুন জালেমেরও বুক কাঁপে। হবে নাকি স্লোগান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বক্তব্য রাখলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান। ইতিমধ্যে মঞ্চে আসন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে এসছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঢাকা ৭ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত তথা 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহর সমর্থনে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ইনসাফের বাংলাদেশের অন্যতম রূপকার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা এবং ৭ আসনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা আমার, ঢাকা আলিয়া মাঠ একটি ঐতিহাসিক মাঠ। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে আমার হাতের ডান পাশে এই যে ক্যাঙ্গারু কোর্ট, এই ক্যাঙ্গারু কোর্টে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট মামলায় সাজানো রায় দেওয়া হয়েছিল। এই ক্যাঙ্গারু কোর্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও মিথ্যা এবং ভিত্তিহীন রায় দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার সাথে 2006 সাল থেকে 18 সাল পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছে। প্রত্যেকটা কর্মসূচিতে, প্রত্যেকটা প্রোগ্রামে, বিশেষ করে এই আদালতে যাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এবং মিথ্যা মামলায় যে ফাঁসি দেওয়া হয়েছিল মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এবং আরো যে আমাদের ভাইদেরকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, বিচারের নামে অবিচার করা হয়েছিল, প্রত্যেকটা প্রোগ্রামে বেগম খালেদা জিয়া হাত উঁচু করে দরাজ কণ্ঠে বলেছিল এই বিচার হচ্ছে অবৈধ,
কিন্তু গত পরশুদিনে আমরা দেখলাম ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব তিনি একটি বক্তব্য দিলেন যে একটি নতুন দল জনগণের কাছে আসছে, তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছে, তারা হচ্ছে যুদ্ধ অপরাধী। তাহলে আপনার নেত্রী যে তাদের যে মিথ্যা মামলা বলল, তাদের মুক্তি চাইলো, তাদের বিচার নিয়ে প্রশ্ন তুলল, আজকে কি আমরা বলবো না যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন? সংগ্রামী বন্ধুরা আমার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছের ঘরে বসে ঢিল ছুড়বেন না। আমরা জানি আপনার পিতা চোখা রাজাকারের কথা আমরা ভুলে যাইনি। একজন যুদ্ধ অপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে আজকে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন যুদ্ধ অপরাধী তৈরি করার চেষ্টা করছেন। এই সমস্ত ভাঙ্গা ঢোল আর বাংলাদেশে বাজবে না। 5 তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে এবং এই মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে যে